আ আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বিশাল একটা পতন দেখতেছি বেশ কিছুদিন ধরে। তো এখান থেকে আমরা একটা কনসলিডেশন জোনের মধ্যে ছিলাম। কিন্তু গতকাল যেটা আশা করেছিলাম বাজেট পরবর্তী সময় হয়তো একটু বাজারের জন্য হয়তো ভালো কিছু থাকবে, একটু পজিটিভিটি থাকবে এবং আমরা একটা আপট্রেন্ড দেখতে পাবো। কিন্তু সেরকম তেমন কিছুই ছিল না বাজেটের জন্য। উপরন্ত আমাদের মার্কেটের উপরে অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যার কারণে মার্কেট আপাতত আবার পতনের দিকেই অব্যাহত আছে। এখন কত দূর আসতে পারে মার্কেট, এইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো আসলে আমরা একটু লং টার্ম নিয়ে দেখার চেষ্টা করি। আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, গিয়ে আমি এখানে দুইটা ফিবোনাচি ইয়া ফিবোনাচি রিট্রেসমেন্ট করে রাখছি। আমরা যদি এই উপর থেকে আমাদের টপ ছিল যেটা রিসেন্ট টপ, যেটা ছিল 21 সালের অক্টোবর মাসের দিকে, সেইটা আমরা এই ডাউন পর্যন্ত যদি রিট্রেসমেন্ট করি তাহলে আমাদের এই পর্যন্ত এখানে মার্কেটের একটা সাপোর্ট দেখা যায় এবং এইখানে এই দুইটা রিট্রেসমেন্ট করার ফলে আমরা দুইটা সাপোর্ট এখানে দেখতে পাচ্ছি। এই জোনটা পাচ্ছি আমরা, এই জোনটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, কারণ আপাতত আশা করতেছি আমরা যে এই জোনটার মধ্যে মার্কেট কিছুটা কনসলিডেশন করবে, তারপর মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাবো। এই জোনটার মধ্যে মার্কেট একটা কনসলিডেশন করবে, দেন মার্কেট উপরে যাক বা নিচে যাক সেটা ডিসাইড হবে। আসলে সেটা হয়তো আমরা সময়ের সাথে সাথেই দেখতে পাবো। আর আজকে আমরা মার্কেটে যদি দেখার চেষ্টা করি, আজকে মার্কেটে দেখার চেষ্টা করলে আমরা দেখতে পাবো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এই যে অলরেডি আমি আঁকায় রাখছি, মার্কেট এখান থেকে অলমোস্ট চলে আসছে। আসলে এখান থেকে বাউন্স ব্যাক করে নাকি সেইটাই দেখার বিষয়। এখন আমরা একদম এটা একটা জোন, এই জোনের আমরা যদি এক্সাক্ট বলার চেষ্টা করি 5110 এই পর্যন্ত অলমোস্ট মার্কেট টাচ করেছে। এখন দেখা যাক এখান থেকে হয়তো বাউন্স ব্যাক একটু করবে, করে আবার হয়তো সে নিচের দিকে আসবে, হয়তো একটু উপরের দিকে যাবে। দেখা যাক সময় কি বলে। এইটাই আপাতত। এবং উইকলি ক্যান্ডেলটা, গত সপ্তাহের উইকলি ক্যান্ডেলটা একটা দোজি ক্যান্ডেল হিসেবে আমরা দেখতে পাইছি, যেটা থেকে আমার বিশ্বাস ছিল এখান থেকে উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট আপাতত উপরের দিকে যাওয়ার তেমন কোনো প্রবণতা দেখা যাচ্ছে না। এবং
বড় যে হাই ক্যাপ শেয়ারগুলা, সেগুলো থেকে আশা করেছিলাম সেগুলোর কিছু স্টক হয়তো পজিটিভিটি দেখাবে। তো আমরা যদি আজকে টপে গিয়ে দেখি, এখন পর্যন্ত সেরকম বলার মতো কোনো স্টক আসলে পজিটিভিটি দেখায় নাই। গত দিনে আমরা ব্যাট বিসিকে দেখছিলাম, ব্যাট বিসি দেখেছিলাম, যেটা পজিটিভ মোমেন্টাম শো করেছিল। আজ পর্যন্ত, এখন পর্যন্ত কতদিন সেটা দুজি ক্যান্ডেল ক্রিয়েট করলেও আজ দেখা যাচ্ছে বর্তমান সময় পর্যন্ত নেগেটিভিটি আছে। কিন্তু কিছু অ্যাক্টিভ ছিল, কারণ আমরা যে এই ভলিউমটা দেখতেছি, দিস ইজ নট আ জেনারেল পিপল ভলিউম। সাধারণ মানুষের ভলিউম এটা হইতেই পারে না, কোনোভাবেই না। ওর এভারেজ ভলিউম এই জায়গায় ছিল, এটা তো এভারেজ ভলিউমের 4 গুণ হবে, এবং এটা একটা রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জটা উপরের দিকে ব্রেক করে না নিচের দিকে ব্রেক করে, এটা না করা পর্যন্ত ওইভাবে আমরা বলতেও পারবো না। সো এই তো। আর ইন্ডেক্স নিয়ে আমরা যেটা বলতেছি, আমাদের যেটা প্রেডিকশন, ইন্ডেক্স হয়তো এখান থেকে উপরের দিকে যাবে, দেন আবার নিচে আসবে। এই জোনটার মধ্যে কনসলিডেশন হয়তো বা করবে, দেন হয়তো আশা করব উপরের দিকে যাবে। এবং আমাদের বলার মতো সাপোর্ট এই 5150 থেকে 5050, এই 100 পয়েন্ট। সো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।